আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আজকে দেখাবো আলট্রা ভায়োলেট প্রিন্ট কি এবং কিভাবে করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের সাথে কেমন আর সূর্যের সাথে না থাকলে কেমন দেখা যায়। আর এটাকে প্রিন্ট করার সময় অবশ্যই পুরো সাইড আপনাকে ঘেরাও করে নিতে হবে, যাতে আপনার বাহিরের ফ্লাইং ডাস্ট উড়ন্ত ময়লাগুলি যাতে না লাগে। তো আমরা মেজারমেন্ট দিয়ে টেবিলে মাল বিছিয়ে নিলাম। এটা হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে আমার ইয়েলো স্ক্রিন। আর এখন আরেকটি স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে আমার রেড কালার। তো স্ক্রিনগুলো আমরা 130 নম্বর ম্যাশ ইউজ করেছি, আর এটি হচ্ছে রেড কালার। প্রত্যেকটা কালারই কিন্তু এরকম সাদা দেখা যাবে। এটা আপনি যে এটা যে রেড লেখা আছে রেডের মতো থাকবে তা না, প্রত্যেকটা কালার একই রকম দেখতে। যখন সূর্যের আলোতে যাবে সেটির রং চেঞ্জ হয়ে যাবে, মানে আসলে অ্যাকচুয়ালি যে রং সেটা রোদে গেলে বোঝা যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে প্রথমেই রেড কালার প্রিন্ট করতেছি। আমরা রেড কালারটা প্রিন্ট করার পরে খুবই ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আসলে কিন্তু বডিতে প্রিন্ট করার পর আপনারা যারা ক্লিয়ার প্রিন্ট করে থাকেন বডিতে, ঠিক সেরকম দেখা যাবে, মানে বডিতে দেখাই যাবে না, শুকালে দেখা যাবে না। আমরা আপ ডাউন দিয়ে নিচ্ছি, যার কারণে যে এটা একটা ডট ইফেক্টের ডিজাইন, সেজন্য আর কি আপ ডাউন দিয়ে নিচ্ছি। ইউভি প্রিন্টের উপাদান হিসেবে রাসায়নিক হলো একটি ফটো ইনিশিয়েটর, যাহা অণু বা অতি বেগুনি রশ্মি শোষণ করে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নিজের রঙের পরিবর্তন করে। কেউ কেউ থার্মোক্রমিক হিসেবেও বলে থাকে এই ইউভি প্রিন্ট বা উপাদানকে। এটির আবিষ্কার 1970 সালের দিকে হয়েছিল বলে ধারণা করা হয়, তবে এটির এই রূপ পরিবর্তন ফ্যাশনে এক নতুন চমক হিসেবে আজও বহাল তবিয়তে আছে। আলট্রাভায়োলেট প্রিন্টের রঙগুলি আপনি সুতাকর কেমিক্যাল দিদার ভাইয়ের কাছে পেয়ে যাবেন, তবে অবশ্যই এটির ব্যবহার অনেক অংশে কম হওয়ায় এটি বাংলাদেশে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তবে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। আলট্রাভায়োলেট প্রিন্ট করার সময় আপনাকে অবশ্যই বাহিরের উড়ন্ত ডাস্টগুলিকে অ্যাভয়েড করতে হবে, আর সেটি করতে চাইলে টেবিলের চারপাশে কাপড় অথবা পলিথিন দিয়ে পেঁচিয়ে নিতে হবে, যাতে বাহিরের ফ্লাইং ডাস্টগুলি প্রিন্টের উপরে এসে উড়ে না পড়তে পারে। প্রিয় বন্ধুরা, এটি একটি লেটারিং, এটি রাবার ব্ল্যাক কালার দিয়ে প্রিন্ট করব। আর ইতিপূর্বে আলট্রা ভায়োলেটের যে প্রিন্ট কালারগুলি আমরা প্রিন্ট করেছি সেগুলো কিন্তু ইনভিজিবল, আর এই ব্ল্যাক কালারটি শুধু ভিজিবল থাকবে। তার মানে দূর থেকে শুধু দেখা যাবে একটি লেখা, বাট যখন কোনো ব্যক্তি এটি পড়ে রৌদ্রে যাবেন তখন এই লেখাটির সাথে অন্য অন্য ডিজাইনগুলি ফুটে উঠবে। এবং এই প্রিন্টটি শেষ হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই ছাদে নিয়ে গিয়ে রৌদ্রে কেমন দেখা যায় বা ডিজাইনটির রূপ কেমন আসে সেটি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা এটি উঠিয়ে নিয়ে কিউরিন করি। আলট্রাভায়োলেট প্রিন্টের স্থায়িত্বের জন্য 150 ডিগ্রি টেম্পারেচারে 2 মিনিটে কিউরিন করে নিচ্ছি, এবং পরবর্তীতে এটির হ্যান্ডফিল সফট করার জন্য আমরা 160 ডিগ্রি টেম্পারেচারে 8 সেকেন্ডে হিট প্রেস করে নিব, যাতে হ্যান্ডফিলটা খুব সুন্দর আসে।
তো প্রথম অবস্থায় আমরা কিউরিং করে নিয়ে দ্বিতীয় অবস্থায় 160 ডিগ্রি টেম্পারেচারে আমরা হিট প্রেস করার জন্য হিট প্রেস মেশিনে দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে একটি পেপার ইউজ করতেছি। এগুলি হচ্ছে A4 সাইজের হোয়াইট পেপার। প্রিয় বন্ধুরা, আমাদের হিট প্রেস শেষ হয়ে গেলে আমরা ছাদে চলে যাচ্ছি। অলরেডি ছাদে চলে আসছি। ছাদের রোদ আছে বিদায় আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ডিসপ্লেতে যেটি দেখাচ্ছে এটি হচ্ছে সূর্যের আলো ছাড়া, আর এটা হচ্ছে সূর্যের আলোর মধ্যে কেমন দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলট্রাভায়োলেট প্রিন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।